আগামী ৭ সেপ্টেম্বর ৭৭ বছর পর বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে। অবশ্যই এটা ভারতের দৃশ্যমান এবং এই দিনই ভাদরী পূর্ণিমা তিথি। আর এই ভাদরী পূর্ণিমা তিথি এবং এই ৭৭ বছর পর যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে, এর অবশ্যই কুপ্রভাব সুপ্রভাব থাকে, আমরা সকলেই জানি। সেক্ষেত্রে আজকের আলোচনা ৫টা রাশিকে নিয়ে, যে ৫টা রাশির জাতক জাতিকাদের সুপ্রভাবই পড়তে চলেছে। এবং তারপর কি হবে, এই যে চন্দ্রগ্রহণ চলছে এবং এই ৫ রাশির জীবনের পরিবর্তন সেটা কি হবে এবং কতদিন এই শুভ সময় এই ৫ রাশি পাবে চন্দ্রগ্রহণের পর, সবটাই কিন্তু আমি বলবো এবং আলোচনা করব। প্রথমত এই ৫ রাশির জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণের পর থেকে ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভাগ্য বদলাবে এবং লটারি প্রাপ্তি ঘটবে এবং সর্বসুখ শান্তি পেতে চলেছে। এত কিছু জীবনে ঘটতে পারে ৫টা রাশির জাতক জাতিকাদের। আমি প্রত্যেকটা আলোচনায় বলি, চন্দ্রগ্রহণ বলুন, সূর্যগ্রহণ বলুন, এগুলো কিন্তু ভালো নয়, অবশ্যই খারাপ। আর খারাপের মধ্যেই ভালো লুকিয়ে থাকে, আর ভালোর মধ্যেই খারাপ লুকিয়ে থাকে। আপনি যদি মনে করেন ভালো যে সম্পূর্ণ ভালো তা নয়, সে সবচাইতে খারাপ। আর যদি মনে করেন যে ইনি ভীষণভাবে খারাপ, তার মধ্যে কিন্তু ভালো কিছু আছে। আপনারা মিলিয়ে নেবেন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই চন্দ্রগ্রহণে অবশ্যই এই ৫ রাশির জীবন অনেকটাই পরিবর্তন ঘটবে এবং এই সময়টা চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরও এই ৫ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকবে ২৭ দিন। অর্থাৎ এই ২৭ দিন ধরে জীবনে বহু সুযোগ এবং যোগাযোগ কিন্তু আসবে। আর সঠিকভাবে যদি সম্পূর্ণ এই সুযোগটা কাজে লাগাতে পারে, তাহলে যতগুলো কথা বলেছি না, ভাগ্য বদলাবে, ঋণ মুক্তি হবে, লটারি প্রাপ্তি এবং সুখ শান্তি সম্পূর্ণভাবে বিরাজমান হবে। অর্থাৎ একটা মানুষের বা আমরা যে মানব জীবন সম্পূর্ণ কিন্তু হতে পারে এই চন্দ্রগ্রহণের পর থেকেই। এবং এটা আমি প্রথমেই বলেছি আমাদের ভারতের দৃশ্য, তাই এর সূতককাল থাকবে। এবার বলি, এই চন্দ্রগ্রহণে কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনে চললে সকলের জন্যই ভালো। এই চন্দ্রগ্রহণ চলাকালীন কিছু আহার করা সঠিক নয়। তাই আগে পিছে অবশ্যই খেয়ে নেবেন। সময়টা আমি বলে দেব, কখন এই চন্দ্রগ্রহণ লাগছে, কখন চন্দ্রগ্রহণ ছাড়ছে, সবটাই কিন্তু আমি বলব। কিন্তু ওই সময়টার মধ্যে চেষ্টা করবেন, প্রত্যেকের জন্য বলছি, ৫টা রাশি নয়, সকলের জন্য বলছি, এই চন্দ্রগ্রহণের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবচাইতে বড় যেটা মানতে হবে, প্রেগনেন্সি যাদের আছে তারা কিন্তু এই টাইমটা শুয়ে থাকার চেষ্টা করবেন। কোনো রকম বাইরে আসবেন না এবং কিছু খাবার খাবেন না। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলছি, চন্দ্রগ্রহণ চলাকালীন আহার গ্রহণ করবেন না। এটা বিজ্ঞান ভিত্তিক। এই যখন গ্রহণটা চলে, নানা রকম জীবাণু আমাদের কিন্তু পৃথিবীতে আসে। সেই জীবাণু খাবারের সঙ্গে গেলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। এবং তন্ত্রেতে তো আরও আছে ভয়ানক, ভয়ানক। সেগুলো আমি বলব না, ভয় পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই শুধু বলব, এই সতর্কগুলো একটু মেনে চলুন এবং এই টাইমে অবশ্যই আপনার ইষ্ট দেবদেবীর নাম জপ করুন। দেখবেন আপনার সমস্ত বাধা কিন্তু কাটবে। আমি আগেই বলেছি, যেখানে খারাপ সেখানেই ভালো, যেখানেই ভালো সেখানেই খারাপ। তাই আপনার খারাপ ফল দেবে যে তা শুধু নয়, ভালো ফলও দেয়। তাই এই ছোট, ছোট নিয়মগুলো মেনে চললে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এবার আসুন, এই যে চন্দ্রগ্রহণ শুরু কখন, শেষ কখন, কটায় শুরু, কটায় শেষ, সেই বিষয়টা নিয়ে একটু বলব। তবে তার আগে আমি রাশিগুলো নিয়ে বলব, তারপর আমি সময়সূচি জানানোর চেষ্টা করব। আর তার আগে, সবার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আবার অনেকেরই, আমার তো ২ টো জায়গায় চেম্বার, সমস্ত জায়গায় অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, করা সম্ভব না। ২ টো জায়গায় দেখবেন আমি মন্দির, অর্থাৎ একদম মায়ের কাছে পাবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। কোনো এক্সট্রা চেম্বার বলে কিছু নেই। তাই যারা মনে করছেন যে এই ২ টো জায়গায় আমি আসতে পারব না, বহু দূর থেকে দেখছেন,
সেটা হতে পারে বিদেশ, হতে পারে আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে। যে অনলাইনটা বন্ধ ছিল, এখন চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবেন। সম্ভব। কারণ তন্ত্র দিয়ে কাজ করা। তন্ত্র, চালানি বিদ্যায় যেকোনো জায়গায় বসে ফল পাওয়া সম্ভব। আর অ্যাস্ট্রোলজিতে কিন্তু আপনাকে সম্পূর্ণ মুক্তি দিতে পারবে না। গ্রহ নক্ষত্রর বিচার বিশ্লেষণ করতে পারবে, তার প্রতিবিধান দিতে পারবে। সেই গ্রহ নক্ষত্র, স্টোন বলুন, শিকড় বলুন, মন্ত্র বলুন, তাতে আপনি হয়তো গ্রহের দোষটা খণ্ডন করতে পারবেন। আর অন্য কিছু সম্ভব নয়, অ্যাস্ট্রোলজিতে নেই। যে কারণে তন্ত্রে আমি প্রত্যেকের যেকোনো সমস্যার সমাধান করে থাকি। তন্ত্র শুধু নয়, আমাদের কাপালিক দীক্ষায় অঘরী তন্ত্র। আমি কাপালিক অঘরী। আমার অঘরী বা তন্ত্রের নাম অনন্তনাথ কাপালিক অঘরী। এই অনন্তনাথ কাপালিক অঘরীর শক্তিপীঠে আমার নামটা জানতে পারবেন। তারাপীঠ পেয়ে যাবেন, কামাখ্যা পেয়ে যাবেন। যেখানে যেখানে আপনার ছিন্নমস্তা মন্দির, সেখানে পেয়ে যাবেন রাজারাপ্পা। এই তন্ত্রের নাম তন্ত্রের জায়গাতেই শোভা পায়। সেই সব জায়গায় কিন্তু আমার এই জ্যোতিষী নামে কেউ চেনে না। তাই তন্ত্রে সমস্ত কিছু সম্ভব। আপনি যত বড় বিপদে থাকেন না কেন, যোগাযোগ করতে পারেন। সরাসরি যারা আসতে চাইছেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। আর আমার মন্দিরে প্রত্যেক সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি মনে হয় আমি এই দুটো জায়গায় যেতে পারবো না, অনেক দূরে থাকি, যেটা বহুদিন ধরে প্রত্যেকেরই একটা ইচ্ছা ছিল, অনলাইন এখন সম্পূর্ণভাবে চালু আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অনলাইন যারা পরিষেবা চাইছেন, অনলাইনে যারা কনসাল্ট করতে চাইছেন, অনলাইনে যারা আপনার সম্পর্কে জেনে আপনার বিপদ থেকে বেরোতে চাইছেন, সেটা হতে পারে আপনার শত্রু, হতে পারে আপনার যেকোনো কিছু। বশীকরণ বলুন, বিচ্ছেদ বলুন, শত্রু দমন বলুন, মারণ বলুন, উচ্চাটন বলুন, দূর থেকে সম্ভব চালানি কাজে আমরা করে থাকি। এই চালানি দিয়ে আমরা সমস্ত জায়গা কাজ করতে পারি এবং সাকসেসও আছে এবং চ্যালেঞ্জের সহিত। তাই যদি মনে হয় আপনি অনলাইন কাজ করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, কলিং করবেন না। কল করলে সেটা কিন্তু আপনার তথ্য আমার কাছে পৌঁছাবে না। আমার কাছে পৌঁছাবে হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ বা লিখে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন না, কলিংয়ে যাবেন। ২ টো নাম্বার দেওয়া। কল করে বলবেন আমি তারাপীঠ অমুক তারিখে দেখা করতে চাই, নামটা লিখে দেবেন। বা আমার মন্দির বীরনগর এত তারিখে আসতে চাই, নামটা লিখে দেবেন। খুব সিম্পল ব্যাপার। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কল করুন, সবসময় রিসিভও হবে। কিন্তু সেটা অফলাইনের জন্য। অনলাইন অনলি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ছাড়া আপনার পরিষেবা কিন্তু হবে না। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন চন্দ্রগ্রহণকে নিয়ে। বহু বছর পর এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। অর্থাৎ চন্দ্রগ্রহণ তো প্রত্যেক বছরই হয়। এই যে যোগটা, এই শুভ যোগ মানে ৭৭ বছর পর কিন্তু তৈরি হয়েছে। এই যোগে এইভাবে যে গ্রহণ, সেটার কথা বলা হচ্ছে। গ্রহণ তো প্রত্যেক বছরই হয় ২ বার করে। কিন্তু এই গ্রহণের যে মাহাত্ম্য, সেটা কিন্তু ৭৭ বছর পর আবার আমরা পেতে চলেছি ২০২৫ সালে। তাহলে এই গ্রহণে যে ৫ রাশির জীবনের পরিবর্তন ঘটবে, সেই ৫ রাশির এক করে রাশিগুলো বলি। মেষ রাশি, দারুণ সময় থাকবে এই চন্দ্রগ্রহণে। তার ভাগ্য বদলাবে, সমস্ত বাধা দূর হবে, অভাব-অনটন দূর হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। ২ নম্বর মিথুন রাশি, দারুণ সময় থাকবে। চন্দ্রগ্রহণ আপনার ভাগ্যকে বদলে দেবে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং প্রাপ্তি কিন্তু কোনো না কোনো দিক থেকে ঘটবেই। এখানে লটারির কথাও কিন্তু উল্লেখ করা আছে। এরপর ৪ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে এসে ধরা দিতে পারে। আপনি আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলাতে পারেন। আপনার জন্য অবশ্যই কিন্তু শুভ। সর্বশেষ মীন রাশি ৫ নাম্বার। এই মীন রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময়। আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে পারে। যদি অ্যালার্ট থাকতে পারেন তো। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। এবার আসুন
চন্দ্রগ্রহণের সময়টা বলি। দেখুন, চন্দ্রগ্রহণ ভালো করে বুঝতে হবে। চন্দ্রগ্রহণ কিন্তু আপনার রাতে, আমাদের ভারতের দৃশ্য যখন রাতে হতে চলেছে ৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯:৫৭ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ চলবে রাত ১:২৬ পর্যন্ত। এই সময়টা অবশ্যই সতর্ক থাকবেন। সতর্ক থাকবেন বলতে প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আহারটা যেটা রাতের আমাদের আহার বা খাওয়া সেটা আগে করে নেবেন ৯:৫৭ আগে। অনেক রাত আপনারা আরামসে করে নিতে পারবেন, সন্ধ্যা রাতে কিন্তু হচ্ছে না। এবং প্রেগনেন্ট যাদের তাদের বলব আপনারা একদম ঈশ্বরের নাম করতে থাকুন। খাওয়া-দাওয়া করবেন না, জলও খাবেন না এবং বাইরে প্রয়োজন ছাড়া বেরোবেন না। দরজা জানালা আটকে রাখবেন, কারণ জীবাণু প্রবেশ করতে পারে। তাই যদি একটু আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা ভীষণভাবে ভালো থাকতে পারি। এর নেগেটিভ ফল সরিয়ে পজিটিভ ফল আমাদের জীবনে এপ্লাই করতে পারি, এটা সম্ভব। এবং মাথায় রাখতে হবে, যখন আমাদের ভারতের দৃশ্যমান এখানে সূতককাল কাজ করবে। তাই খুব মজা পাওয়ার কিছু নেই যে এই সময়টা পেরিয়ে যাবে, খুব হ্যাপি হয়ে যাব, বেরিয়ে যাব, উৎপাত করব, তা নয়। সকাল পর্যন্ত কিন্তু এরকমই থাকবে। আর রাতে তো ঘুমিয়েই থাকবেন। সকালের পর একদম কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।